হ্যালো গাইজ, আমি পায়েল এবং রিউজ লাইফ ইন এ শেল চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। এখন ঘড়িতে বাজে ভোর 4:30 আর আমরা এখন রওনা দেব মেঘালয়ের উদ্দেশ্যে। যেহেতু আমরা এখন গৌহাটিতেই আছি, তাই গৌহাটির আশেপাশে যে জায়গাগুলো আছে সেগুলো আমরা এখন দেখব, ঘুরবো। আর যেহেতু গৌহাটি থেকে মেঘালয়ের দূরত্ব অতটাও বেশি না, মাত্র 2.5 আওয়ার্সে আমরা ওখানে পৌঁছে যাব। তো সেটার জন্য আমরা আরও এই স্কুটিতে প্ল্যান করলাম যে স্কুটি নিয়ে গেলে আমাদের ভালোভাবে নিজেদের মতো করে চারিদিকটা ঘোরাও যাবে। আর জানো তো, গৌহাটিতে এখন প্রচণ্ড গরম পড়েছে, তাই আমরা ডিসাইড করেছিলাম যে ভোর ভোর বেরোবো, তাহলে 7টা সাড়ে 7টার মধ্যে মানে মেঘালয়ে পৌঁছে যাব। অ্যাকচুয়ালি মেঘালয়ের আমরা চেরাপুঞ্জিতে এখন যাব। ফার্স্টে চেরাপুঞ্জির যে জায়গাটা, মানে সোহরার যে জায়গাটা, সেইটা কমপ্লিট করার পর তারপরে আমরা শিলংয়ে ফিরে আসব এবং শিলংটা দেখার পর তারপরে বাড়ি ব্যাক করব। তো এরকমই প্ল্যানটা ছিল আমাদের। আর যেই মেঘালয় এন্টার করেছি, পুরো জায়গাটা সবুজে ভর্তি। হ্যালো, আমরা এখন একটা জায়গায় পৌঁছেছি। কোথায়? আমরা পৌঁছেছি উমিয়াম লেক। তো এখানে ভালোই ভিউটা। এখন বাজে 6:45। আমরা গুয়াহাটি থেকে বেরিয়েছিলাম অ্যারাউন্ড 4:30 করে। তো অন দ্য ওয়ে জাস্ট দুটো হালকা জল খাওয়ার ব্রেক, তারপরে কন্টিনিউ টানা হয়েছে। এখনো ভিউ পয়েন্টটা দূরে আছে, কিন্তু এই ভিউটা খুব সুন্দর। এটা যেহেতু ব্রিজটার এখানে, তো একবার থেমে দেখিয়ে দিই। এটা হচ্ছে সেই আলাদা লেভেলেরই দেখতে লাগছে। তো আমরা পৌঁছে গিয়েছিলাম উমিয়াম লেকের কাছাকাছি এবং এখানে দেখলাম যে নৌকা, মানে সকাল সকাল নৌকা বিহার করছিল লোকজন। আর ক্যামেরাতে কতটা ক্যাপচার হয়েছে আমরা বলতে পারছি না, বাট সামনে থেকে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল সাত সকালে। উমিয়াম লেকের যে ভিউ পয়েন্টটা, অ্যাকচুয়াল ভিউ পয়েন্টটা, সেটা এই জায়গাটা থেকে একটু দূরে। তো সেখানে এবার যাব এবং তারপরে আরও যে যাওয়ার সময় জায়গাগুলো কভার করার আছে সেই জায়গাগুলো আমরা কভার করব। আর বলতে বলতে চলেও এলাম আমরা যেটা অ্যাকচুয়াল ভিউ পয়েন্ট সেখানে। অ্যাকচুয়াল যে ভিউ পয়েন্ট, সেখান থেকে উমিয়াম লেকটা দেখতে অসম্ভব সুন্দর লাগে। আর এটা হচ্ছে একটা ম্যান মেড লেক। তো চলো দেখা যাক লেকটার পুরো ভিউটা। তো আমরা এখন চলে এসেছি উমিয়াম লেকে, আর ভিউটা জাস্ট অসাধারণ। আর এখানে অনেকটা সকাল চলে এসেছি, ভিউটা আমাদের সাথে দেখে নাও। আর এইটা হচ্ছে সেই ভিউটা। যেহেতু দেখতেই পাচ্ছ আমরা যখন ছিলাম কেউই ছিল না, ব্যাস দুটো নৌকা দেখা যাচ্ছে লেকে, আর অনেকটা বড় লেকটা। তো এখানে আমরা অনেক ছবি তুললাম, তারপরে আবার রওনা দিলাম আমরা চেরাপুঞ্জির উদ্দেশ্যে। আর গৌহাটিতে যেহেতু প্রচণ্ড গরম ছিল, কিন্তু যেই আমরা মেঘালয়াতে স্টেপ ইন করেছি সেই কিন্তু আবহাওয়ার পরিবর্তন খুব ভিজিবল, আর পুরো শহরটা ফুল দিয়ে ঢাকা। তো এখনও আমাদের প্রায় 49 কিলোমিটার যেতে হবে। একটা ইন্টারেস্টিং জিনিস এখানে শেয়ার করতে চাই। আমরা তো চেরাপুঞ্জি বলেই জানি জায়গাটার নাম, কিন্তু অ্যাকচুয়াল জায়গাটার নাম হচ্ছে সোহরা। তো ব্রিটিশরা যখন আমাদের দেশে আসে, তখন খাসি যে ল্যাঙ্গুয়েজ সোহরা, সেটা উচ্চারণ ঠিকমতো করতে না পারায় তারা চেরা বলতো। আর পাশে বাংলা সমতল মানুষেরা তার সাথে পুঞ্জি যোগ করে দিয়েছে, মানে যেটা বলতে পারো সমষ্টি পুঞ্জি, সেটা যোগ করে হয়ে গেছে চেরাপুঞ্জি। এক ধরনের সাফিক্সই বলতে পারো। তারপর আমরা মাঝ রাস্তায় এখানে পুরি সবজি খেলাম, আর তারপরে আমরা গিয়েছিলাম ম্যাডক ভ্যালি। আর তোমরা দেখলে বিশ্বাস করবে না, এতটা সুন্দর ভ্যালি, মানে এগুলো শুধু মেঘালয় দেখাই সম্ভব। পুরো জায়গাটা সবুজ এবং বিভিন্ন ধরনের শেড অফ সবুজ, যেটা বলতে পারো। নিচে যেও দেখা যেত পুরো ভিউটা, কিন্তু আমরা ভাবলাম আমাদের তো আবার হোটেল ফিরে যেতে হবে। হোটেল থেকে আরও জায়গাগুলো যেগুলো আছে সেগুলো আজকের দিনে, মানে ফার্স্ট দিনে কভার করতে হবে। তো সেটার জন্য আমরা নিচে না গিয়ে যতটা ফটো ভিডিও করার সে ওপর থেকে করে নিলাম। বেশিরভাগ লোকই অ্যাকচুয়ালি ওপর থেকেই দেখছিল, আর ভিউটা জাস্ট অসাধারণ ছিল। মানে প্রত্যেকটা পাহাড় একে অপরের সাথে মিশছে, আর নিচে একটা ছোট্ট নদী আছে, দেখতে অপূর্ব লাগছিল। তো এখানে তোমাদের এই যে এটা দেখছো গার্ডেন অফ কেভস, এটাও আমাদের লিস্টে ছিল, বাট কি হলো যেটা যেন দেখা হলো না, সেটা পরবর্তীকালের ভিডিওতে দেখতে পাবে। আর এটাই ছিল অ্যাকচুয়াল ভিউ পয়েন্ট। এখানে তোমাদের গাড়ি পার্কিং করে তারপরে তোমাদের ভিউটা দেখতে হবে। তো ম্যাডক ভ্যালি পয়েন্ট থেকে আমরা এখন চলে এসেছি স্কাই হাই ভিউতে, তাই তো? তো এই জায়গাটা পুরোপুরি এখন খালি। তো আমরা এখন একাই এনজয় করছি, আর পরবর্তীকালে আমরা যাব আরেকটা জায়গা, তারপরে হোটেল। তো চলো, হ্যাঁ, দেখা যাক জায়গাটা। ম্যাডক ভ্যালিটা যতটা সুন্দর ছিল, স্কাই হাই ভিউটা আরও বেশি সুন্দর ছিল। মানে দুটো জায়গায় খুব সুন্দর, মানে পুরো জায়গাটা, পুরো পাহাড়গুলো সবুজে ভরা।
তো এখানে যেহেতু বললাম তোমাদেরকে আমরা একা ছিলাম, তো এখানে আমরা অনেক সুন্দর ভিডিও করতে পেরেছি, ফটো তুলেছি অনেক। মেঘের আলোয় ভালো লাগছে। ফল। এখনো ওয়াটারফল যেহেতু আমরা যাইনি, তো এইগুলো তো আসল অ্যাট্রাকশন, তো ওগুলোতে যেতে হবে। মেঘালয়ের প্রত্যেকটা জায়গায় খুবই সুন্দর, আর তারপর থেকে যেরকম নাম মেঘের আলয় মেঘালয়, তো একবার রোদ দিচ্ছে, একবার পুরো মেঘ চলে আসছে, ভিজিবিলিটি একেবারে কমে যাচ্ছে, তখন কি হচ্ছে না এই ভর দুপুরে লোকে গাড়ির আলো জ্বালিয়ে তখন যাচ্ছে। এখানে দেখো সামনে যেমন পুরো দেখা যাচ্ছে যে মেঘ পুরো ঘনিয়ে এসছে, আবার কিছুটা গেলে তোমরা আবার রোদ পাবে। এখানে দেখো জাস্ট ভিজিবিলিটিটা কতটা কম, মানে সামনের জিনিসগুলো দেখাই যাচ্ছে না, বাট আমরা খুব আস্তে আস্তে গাড়ি চালিয়েছি ওই জায়গাগুলোতে যেখানে পুরো মেঘে ঢাকা ছিল। তো প্রথম 3 দিন আমরা যখন ঘুরেছি এখানে কিন্তু বৃষ্টি পাইনি, বৃষ্টি একদিনই পেয়েছি আমরা আমাদের পুরো ট্রিপে, এবং সেদিন মানে দুর্ধর্ষ বৃষ্টি হয়েছে এখানে। আর এখানে সাধারণত কি বলতো, মানে রাত্রেবেলা আমি যেটা দেখলাম চেরাপুঞ্জিতে মানে সোহরাতে, রাত্রেবেলা থেকে সকালবেলা ওই 6:30 7টা অবধি বৃষ্টি হয়, তারপর ঠিকঠাক থাকে ওয়েদার। মানে যতটা আমরা এই দুদিনে এক্সপিরিয়েন্স করলাম, কখনো মেঘ থাকে কখনো আবার রোদ থাকে, কিন্তু মেঘের জন্য একটা যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে দূরের যে ওয়াটারফলগুলো সেগুলো কিন্তু পুরোপুরি দেখা যায় না, তো এটা একটা প্রবলেম দেখা যায়। কিন্তু এটার সাথে সাথে আরেকটা জিনিস, এখানে রাস্তাঘাট দেখো অসম্ভবভাবে পরিষ্কার, মানে লোকালস যারা খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখে কিন্তু এই নর্থ ইস্ট জায়গাটাকে। এবং তারা যদি একটা বিস্কুটও খায় সেই বিস্কুটের প্যাকেটটাও কিন্তু তারা যে ডাস্টবিনে ফেলে এদিকে ওদিকে কিন্তু ফেলেন। আজকে এখানেই ভিডিওটা শেষ করলাম, টাটা।